সিউড়ির গাংটে গ্রামে ধান কেনাবেচাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো আজ শুক্রবার। ওজনে কারচুপির অভিযোগে এক ধান ব্যবসায়ীকে ক্লাব ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় চাষিদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে শেষ পর্যন্ত সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় চাষিদের দাবি, ধানের ওজনে দীর্ঘদিন ধরে কারচুপি করছিলেন রাজু প্রামাণিক নামের ওই ধান ব্যবসায়ী। আজ বিষয়টি হাতে নাতে ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা ওই ব্যবসায়ীকে ধরে গ্রামেরই একটি ক্লাব ঘরে আটকে রাখেন এবং মারধর করেন বলে অভিযোগ। অভিযোগকারী চাষি শান্তি হাজরা জানান, অন্য জায়গায় ওজন করার সময় যে ধানের বস্তা 66 কেজি হচ্ছে, ওই ব্যবসায়ী ওজন করার সময় তা দেখাচ্ছে মাত্র 55 কেজি, অর্থাৎ বস্তা প্রতি প্রায় 11 কেজি ধানের ওজনে কারচুপি করা হচ্ছিল বলে অভিযোগ। এতদিন বিষয়টি অলক্ষ্যে থাকলেও আজ তা হাতে নাতে ধরে ফেলেন চাষিরা। আমাদের গ্রামে ধান চুরি করে নিয়ে যায়, বস্তা প্রতি 12 কেজি 14 কেজি করে নিয়ে নেয়। আজকে সেই প্রমাণটা পেয়ে গেলাম। আজকে ওপেন ধান ওজন করে রেখেছিল, ওজন করে সেই বস্তা আমি যখন ট্রাই করতে যাই, সেই বস্তা আমার কাটা দেখা যাচ্ছে 66 কেজি আর ওর কাটা দেখা যাচ্ছে 55 কেজি। আগে করেছে আমার যেদিন করেছিল সেদিন আমি ওকে ধরতে পারি নাই, সেই তো সন্দেহজনক ভাবে আমি আজকে ওকে ধরলাম। আজকে ওর কাটা থেকে আমি 55 কেজি ধান মেপে নিয়েছি, আমার কাটা ওজন করেছি 66 কেজি হয়েছে। তার ফের আবার কিছুক্ষণ পরে ওর কাটা চাপিয়েছি, সেটাও 66 কেজি দেখতে পেয়েছি। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ধান ব্যবসায়ী রাজু প্রামাণিক। তার পাল্টা দাবি, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ধান কেনাবেচার ব্যবসা করছেন। আজ হঠাৎ কেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। মিথ্যা জন্য আমাদের এখানে 26 কোল্ডে 7 কেজি ধান লিখেছি, বেশি ধান লিখে দিচ্ছি, বেশি ধান লিখে দিচ্ছি মিথ্যা করে। 55 কেজি ধান হচ্ছে, ধান কেটে পড়ে গিয়েছিল, সেই ধান সবাই ধান ভরে দিচ্ছে, ওই 10 কেজি ধান বেশি আছে, ওই জন্য আটকে রাখছে। ওই 10 কেজি ধান বেশি আছে তোমার কাটাতে, এই জন্য আটকে রেখেছে, মারধর করেছে। ঘটনাকে কেন্দ্র করে গাংটে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ালে খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশকেও বেশ বেগ পেতে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।